ইতিহাস বিষয়ে আমরা যে অধ্যায়ে ছিলাম, চতুর্থ অধ্যায়, আমরা লেখায় ও রেখায় জাতীয়তাবাদের প্রসার এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকের দিনে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস। ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে এই উপন্যাসের ভূমিকা ঠিক কি, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা তো জানি যে বাংলা তথা ভারতের জাতীয়তাবাদী চেতনার, স্বদেশ চেতনার বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অসামান্য। এই গোড়া উপন্যাস তার 12টি উপন্যাসের অন্যতম। এই উপন্যাস রচিত হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটে। এই সময় বাংলা উত্তাল হয়ে উঠেছে স্বদেশী আন্দোলনে। তোমরা জানো 1905 সালে ব্রিটিশ সরকার কর্তৃক বাংলা বিভাগকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত। এই উত্তাল সময়ে এই উপন্যাস রচিত হয়েছে। গোড়া উপন্যাস রবীন্দ্রনাথের 12টি উপন্যাসের মধ্যে সর্ববৃহৎ। এর সাহিত্য মূল্য সম্পর্কে অধ্যাপক সুকুমার সেন বলছেন, সাধারণ অর্থে উপন্যাস বলিতে যাহা বোঝায় সেই হিসাবেও গোড়া উত্তুঙ্গ রচনা। রবীন্দ্রনাথের যে স্বাদেশিকতার বা জাতীয়তাবাদ সম্পর্কে তার যে চেতনা, তার সার্থক প্রকাশ ঘটেছে এই উপন্যাসে। এই উপন্যাস 1907 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোচ্ছিল। অবশেষে 1910 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাস গ্রন্থটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে। এবার আমরা এই উপন্যাসের চরিত্রগুলোর প্রসঙ্গে আসি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র হচ্ছে গোরা বা গৌরমোহন, এই উপন্যাসের নায়ক। এর পাশাপাশি অন্যান্য পুরুষ চরিত্রগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গোরার বাল্যবন্ধু বিনয়, এছাড়া ব্রাহ্ম সমাজের এক প্রবীণ সদস্য পরেশবাবু, এছাড়াও রয়েছেন কৃষ্ণদয়াল, মহিম, পানুবাবু, বাহারানচন্দ্র, অবিনাশ, কৈলাস ইত্যাদি চরিত্রগুলি উপন্যাসে নিজ নিজ ভূমিকায় এরা যথাযথভাবে অবতীর্ণ। নারী চরিত্রগুলির মধ্যে প্রথমেই বলতে হয় মা আনন্দময়ীর কথা। তিনি গোরার পালিকা মা। তার অসামান্য উপস্থিতি এই উপন্যাসে। এছাড়া সুচরিতা, ললিতা এই উপন্যাসের গুরুত্বপূর্ণ দুটি নারী চরিত্র। আরও রয়েছেন যারা, তার মধ্যে বরদা সুন্দরী, হরিমোহিনী ইত্যাদি। এদের এই স্ত্রী চরিত্রগুলো প্রত্যেকটি যথাযথভাবে চিত্রিত হয়েছে। প্রধান চরিত্র গৌরমোহন বা গোরা। আদতে গোরা কিন্তু ভারতীয় নয়, এমনকি যে হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে উঠেছিল সেই হিন্দু ধর্মের সঙ্গেও তার জন্মসূত্রে কোনো যোগাযোগ নেই। সে এক আইরিশ দম্পতির সন্তান। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ চলছে, সেই সময় এক আইরিশ সেনার স্ত্রী কৃষ্ণদয়াল বাবুর গৃহে আশ্রিতা হন এবং তিনি গর্ভবতী ছিলেন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েই তিনি মারা যান। কৃষ্ণদয়ালের নিঃসন্তান স্ত্রী আনন্দময়ী অসীম স্নেহ ও মমতায় এই নবজাতক শিশুটিকে বুকে টেনে নেন। তার মাতৃহৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে। যিনি আদতে ছিলেন গোড়া ব্রাহ্মণ পরিবারের সদস্য, সেই আনন্দময়ী অপত্য স্নেহের টানে তিনি হিন্দু ধর্মের প্রচলিত যে সামাজিক রীতিনীতি, আচার বিচার সব জলাঞ্জলি দিতে দ্বিধা করেন না। গোরার জন্ম বৃত্তান্ত শুধু গোরার কাছে নয়, সবার কাছেই অজ্ঞাত থেকে যায়। গোরা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তার চরিত্রের যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার প্রবলতা, তার দৃঢ়তা, বিশ্বাসের দৃঢ়তা। দেহ, মনে ও বাক্যে সে প্রবল। গোরা
এক আচারনিষ্ঠ ও হিন্দুত্ব তথা ব্রাহ্মণত্বের ধ্বজাধারী হয়ে ওঠে ক্রমশ। সংস্কারবাদী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ গোরা সে ভবিষ্যৎ ভারতকে এক ঐক্যবদ্ধ আদর্শ সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠতে দেখতে চায়। কলকাতার অদূরে চরঘোষপুর নামক এক পল্লী গ্রামে সে যখন পরিভ্রমণ করতে গেছে, গ্রামীণ মানুষের সুখ দুঃখ সম্পর্কে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার তাড়নায় সেই সময় সে ভারতবর্ষের এক প্রকৃত রূপ, বাস্তব রূপকে সে প্রত্যক্ষ করে, যা তার মনকে বেদনাহত করে তোলে। কলকাতার তথাকথিত ভদ্র, শিক্ষিত ও নাগরিক সমাজের বাইরে যে নিভৃত প্রকাণ্ড গ্রামীণ ভারতবর্ষ আছে, যা নানা বিভেদের প্রাচীরের কারণে বিচ্ছিন্ন, দীর্ণ, সংকীর্ণ, দুর্বল, এই রূপটি গোরার চোখে ধরা পড়ে। উপন্যাসের একেবারে শেষে যখন গোরার জন্মরহস্য উদ্ঘাটিত হয়, গোরা জানতে পারে তার আত্মপরিচয়, তখন এক অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে অবশেষে গোরার নবজন্ম হয়। তার মনের যে কল্পিত সংস্কারের সকল শৃঙ্খল তা কেটে যায়। সে এই পরম উপলব্ধিতে উপনীত হয়, আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। এইভাবে লেখক রবীন্দ্রনাথ গোরার চরিত্রে গোরা হিন্দুত্ববাদ থেকে এক উদার সর্বজনীন মানবতাবাদে উত্তরণ ঘটান। প্রশ্ন উঠতে পারে, এই উপলব্ধিতে উপনীত হওয়ার জন্যে গোরার জন্মসূত্রে বিজাতীয় ও ভিন্নধর্মী হওয়া কি অপরিহার্য ছিল? এই প্রসঙ্গে অধ্যাপক সুকুমার সেন বলেছেন, ভারতবর্ষের উপর গোরার সাজাত্যের স্বতঃসিদ্ধ দাবি নাই, তাহার দাবি অনুরাগের, ভক্তির, সত্য উপলব্ধির। এই জন্যে গোরাকে দাঁড়াইতে হইয়াছে হিন্দু সমাজের সংকীর্ণতার, সমস্ত ক্ষুদ্রতার, সমস্ত ভেদাভেদের, সমস্ত সংস্কারের বহির্ভূমিতে। অবশ্য মনে রাখতে হবে, গোরার এই উত্তরণের পথে পরম পাথেয় ছিল তার মা আনন্দময়ীর উপস্থিতি। এই উপন্যাসে আমরা দেখতে পাই যে ব্রাহ্ম সমাজের সঙ্গে হিন্দু সমাজের বিরোধের প্রশ্নে রবীন্দ্রনাথ কিন্তু খুব সতর্ক এবং সংযত এক ভূমিকা নিয়েছেন। কোনোভাবেই কোনো পক্ষপাত দুষ্টতা তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার কারণ এক অসাম্প্রদায়িক এবং বিভেদহীন জাতীয়তাবাদের আদর্শকে তুলে ধরাই এই উপন্যাসের উদ্দেশ্য। দেখা যাচ্ছে যে তিনি নিজে একজন ব্রাহ্ম সমাজের অংশ হয়েও তথাকথিত প্রগতিশীল ব্রাহ্ম সমাজের অসহিষ্ণুতা, অধৈর্য, উন্নাসিকতা এসব কিছুকে তুলে ধরতে কিছুমাত্র কুণ্ঠিত হননি। পানুবাবু, বরদা সুন্দরী এই চরিত্রগুলি ব্রাহ্ম সমাজের সংকীর্ণতার প্রতিমূর্তি হয়ে ওঠে। এই জন্যে মনে হতে পারে যে হিন্দু সমাজের ঔদার্য, তার সহিষ্ণুতা, এই আদর্শগুলিকে যেন রবীন্দ্রনাথ আপাতভাবে বড় করে দেখাতে চেয়েছেন। কিন্তু একথাও মনে রাখতে হবে যে হিন্দু ধর্মের ও সমাজের যে আচার সর্বস্বতা, বিভেদপূর্ণ সংকীর্ণতা, এসব কিছুকেও কিন্তু রবীন্দ্রনাথ আড়াল করেননি। তার ফলে আমরা দেখেছি যে কৃষ্ণদয়াল, হরিমোহিনীর মতো চরিত্রগুলির মধ্য দিয়ে তার প্রকাশ ঘটেছে। এদিকে ব্রাহ্ম সমাজের একজন সদস্য হিসাবে পরেশবাবুর চরিত্রটি অবতারণা করা হয়েছে। তিনি এই উপন্যাসের এক কেন্দ্রীয় চরিত্র। এই মহানুভব ব্যক্তির চরিত্র প্রভাবে
সুকুমার সেনের মতে এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারেনি। গোড়াও কিন্তু তার চরিত্রের যে ঔদার্য, যে পরমত সহিষ্ণুতা, তার যে আত্মসংযম ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়েছিল, শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। এই পরেশবাবুর চরিত্রের বিপরীতে আবার রয়েছে আনন্দময়ীর চরিত্র। এই আনন্দময়ী তিনি জাতপাতহীন অসাম্প্রদায়িক ভারতবর্ষের এক শাশ্বত প্রতিমূর্তি হয়ে ওঠেন এবং গোরা তার নব উপলব্ধির সূত্রে ভারতবর্ষের যে কল্যাণময়ী প্রতিমা দেখতে পায়, তা স্নেহময়ী মা আনন্দময়ী যেন তারই প্রতিরূপ হয়ে ওঠে। তাই গোরা, আমরা এখানে একটু উদ্ধৃত করছি উপন্যাস থেকে, গোরা কহিল, তুমি আমার মা, যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমিই কল্যাণের প্রতিমা, তুমিই আমার ভারতবর্ষ। গোরা উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে অধ্যাপক সুমিত সরকার বলেছেন, ভারতের আত্মানুসন্ধানের প্রতীক হলো গোরা উপন্যাস। তোমরা আমার বোর্ডে কিছু পয়েন্ট উল্লেখ করা আছে, সেটা একটু দেখে নাও। ভারতের আত্মানুসন্ধানের প্রতীক হলো গোরা উপন্যাস। এই উপন্যাসে স্বাদেশিকতা বা জাতীয়তাবোধ সম্পর্কে রবীন্দ্রনাথের যে ব্যক্তিগত উপলব্ধি তার প্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথ তো উগ্র এবং সংকীর্ণ জাতীয়তাবাদের ঘোর বিরোধী ছিলেন। তার যে দেশাত্মবোধ, তার যে জাতীয় চেতনা, তার সঙ্গে কিন্তু আন্তর্জাতিকতাবাদের কোনো বিরোধ নেই। তিনি যেমন ভারতবর্ষীয়, তার সেই জাতিসত্তা পাশাপাশি তার যে বিশ্বমানব হিসেবে তার যে পরিচিতি, তাকে তিনি কোনোদিনও অস্বীকার করতে পারেননি। ভারততীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে উপনীত যে ভারতবর্ষের তিনি স্বরূপ উদ্ভাসিত করেছিলেন, সেই মহামিলন ক্ষেত্র, যার এক প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এক ঐক্যতানের মূর্ছনা, এক অসাম্প্রদায়িক বিভেদহীন উদার সমন্বয়বাদিতাই সেই ভারতীয় জাতীয়তাবাদের উৎস। রবীন্দ্রনাথের ব্যক্তিগত উপলব্ধি এই যে জাতীয়তাবাদ বা দেশপ্রেম কখনোই জাতপাত ও ধর্মের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থাকতে পারে না। গোরার অভিব্যক্তির মধ্যে এই সুরটি ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। গোরা